তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সেও হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই। এই রাজনীতির পক্ষে আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক আপনাদেরকে। সম্মানিত ভাইরা, দুইটা ভোট। কয়টা ভোট? প্রথমে গণভোট। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ প্রথম ভোট ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন। বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, জিতে যাবে। হা ভোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন। এরপরে বাংলাদেশ বিজয়ী হলে এই বাংলাদেশ চালাবে কে? যাদের সৎ চরিত্র আছে, দেশের প্রতি দায়বোধ আছে, দেশের প্রতি অঙ্গীকার আছে, দেশপ্রেম আছে, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে পালায় না, এই দেশটা তারা চালাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। বিভিন্ন জাতের গাছ যেই বাগানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোন ধার্মিক মানুষ কোনদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে। এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশই এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা। যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়ালগড়ি সবাই আমরা দেয়ালগড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়িপাল্লা। আমি এখন অনুরোধ জানাবো, এক এক করে হবিগঞ্জ 1 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। হবিগঞ্জ 1-এ 11 দলীয় নির্বাচনী ঐক্য, যেটাকে আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি, তার নামটা বলুন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের
একজন নেতা, একজন দায়িত্বশীল জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি, তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছি। যত সংখ্যায় বাংলাদেশে রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই। তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক। প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট 12 তারিখ গুরুত্বপূর্ণ। সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন। তারপরে হবিগঞ্জ 2। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতুল আল্লাম আব্দুল বাসিত আজাদ, তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ গড়ির কাটা 12 তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ, এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেন। এবার হবিগঞ্জ 3। মাশাআল্লাহ, মহসিন আলী, মাশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো, এইভাবে শক্ত হয় না, পুরা হাত দিয়ে এরকম ধরতে ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তার হাতে তুলে দিলাম। প্রতীকের স্লোগানটা একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই আসনে যদি দাঁড়িপাল্লা বিজয়ী হয়, সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ, চাঁদাবাজি দূর হবে ইনশাআল্লাহ, মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাআল্লাহ, সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ, যুবকরা হাতে হাতে কাজ পাবে। আমরা বেকার বানানোর আর কোনো উদ্যোগ গ্রহণ করব না। আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে হবিগঞ্জ 4। মাশাআল্লাহ, আমাদের জাতীয় নেতা জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের, শক্ত করে ধরেন। দেখেন তো গড়ির কাটা ঠিক আছে কিনা? মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? দেয়াল গড়ি ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে মাশাআল্লাহ। ভাই বোনেরা দলে দলে ভোট দেবে ইনশাআল্লাহ, বিজয় হবে, বিজয়মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা পাল্লার পক্ষে স্লোগান দেব ইনশাআল্লাহ। প্রতীক আছে? আছে? কোন সে প্রতীক? আস্তে করে, আরে জুড়ে হয়ে গেছে, আরো জুড়ে, জুড়ে সুরে 12 তারিখ সকাল সন্ধ্যা মা বোনেরা ভাই বাপেরা দলে দলে ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। এরপরে রিক্সা, আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন। এই রিক্সার বিজয় আল্লাহ তাআলা দান করুন, আমরা দোয়া করি। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ, বিজয়মালা। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত ভাইরা, আমরা তাহলে আপনাদের কাছে 4টা আসনে সহযোগিতা চাইলাম। শেষ কথা, 4টা আসন ইনসাফের হাতে আপনারা তুলে দেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের হাতে তুলে দেন। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না ইনশাআল্লাহ, আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তৌফিক দান করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব,
ইনকালাব মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আছে। এখানে একটা ব্যানারে লেখা আছে, আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। তাদের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই দাবি পূরণ হবে, তবে হ্যাঁ, ন্যায় বিচার হবে, জেনে তেনে বিচার হবে না, বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না। ন্যায় বিচার আমরা নিশ্চিত করব, তাতে কেউ মুক্তি পায় মুক্তি পাক, শাস্তি পায় শাস্তি পাবে। রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, সবাই মিলেই তো আমরা বাংলাদেশ, এটি তো আমাদের সকলের বাংলাদেশ। বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। তারা সেদিন হবে কার? 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম, আল্লাহ তাআলা কবুল করুন। 13 তারিখে সূর্য যেন নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে উদিত হয়, আল্লাহ তাআলা যেন এই জাতির প্রতি সেই রহমটুকু করেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।